রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামানের উদ্যোগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো কালীতলা এলকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ, জঙ্গিপুরের এসডিও একাম জে সিং সহ বিশিষ্টজনেরা। এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা আয়োজন করায় মন্ত্রী আখরুজ্জামানের প্রশংসা করেন প্রশাসনিক কর্মকর্তা থেকে এলাকাবাসীরা। মাননীয় মন্ত্রী উনি আমাকে গত পরশুদিন আমাদের দেখা হয়েছিল, স্যার আমাকে বলেছিলেন, এবং সত্যি আপনি যা বলেছিলেন এরকম অনুষ্ঠান, এত সাধু অনুষ্ঠান আমি কমই গেছি, কখনোই গেছি। তবে এটা আজকে অদ্ভুত ব্যাপার, এটা কেন হয়েছে জানি না, একরকম রিপিটেশন। আজকে অদ্ভুতভাবে আজকে আমাদের জেলা 2024 সালের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল, এবং 2025 সালে হাই মাদ্রাসা এবং আলিম এবং ফাজিল। 24 সালে যেহেতু আমরা ঠিক এই সময়টায় ভোটের কাজে ব্যস্ত ছিলাম, মে মাস, জুন মাস, আপনারা জানেন গত লোকসভা ইলেকশন কন্ডাক্টেড হয়েছিল, তো আমরা কৃতী ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দিতে পারিনি। তো ফলত সেই বছরের এবং এই বছরের, এই 2 বছরের ছাত্রছাত্রীদের আজকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ছিল। আজকেই আবার এই বিধানসভার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল এই সমস্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান একই দিনে। অদ্ভুতভাবে আমার জীবনে দুটো হলো। তো আমি সকালেও বলছিলাম যে আমাদের মতে রাষ্ট্রের একটাই কাজ, সেটা হচ্ছে গিয়ে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং বেসিক ইনফ্রাস্ট্রাকচারের আয়োজন করা। আজকে যত কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হচ্ছে, কৃতী বলতে আমরা তাদের এই বিধানসভার মধ্যে নম্বর তো কেবলমাত্র একটা নম্বরই, যারা বেশি নম্বর পেয়েছে আমরা কেবলমাত্র তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। আমরা বাচ্চাদের জীবনে কত প্রতিকূলতার মধ্য দিয়ে একজনকে বড় হতে হয় তারও একটা নিদর্শন এক্ষুনি শুনলাম। কত প্রতিকূলতা একটা সাধারণ মানুষকে বেড়ে ওঠার প্রতিটা পদে, প্রত্যেকটা দিন কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় সেটাও আমরা শুনলাম, আমরা সবই জানি। এবং এই ছাত্রছাত্রী কারা, এরা সবাই হচ্ছে সরকারি স্কুল, সরকারি মাদ্রাসা, তার ছাত্রছাত্রী বেশিরভাগই। এর মধ্যে খারিজি খুবই কম, নাও হতে পারে। এটা সবই হচ্ছে গিয়ে শিক্ষার, বেসিক শিক্ষা কিন্তু রাষ্ট্রের কাজ। সরকারি শিক্ষকরা, সরকারি বলতে আমাদের এইডেড স্কুলস অ্যান্ড ইনস্টিটিউশনস, মাদ্রাসা অলসো এইডেড ইনস্টিটিউশনস, তাদের ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছেন। এক ছাত্রছাত্রী কেউ তুলনামূলক কম প্রতিকূলতা, কেউ তুলনামূলক বেশি প্রতিকূলতার মধ্যে দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপনাদেরকে এই সম্বর্ধনা জানানো, এটা সৌভাগ্যটা আমাদের, অন্য কারণ নয়। এটা জানাতে পেরে আমাদেরই সৌভাগ্য।